উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বিদেশ সফর মানেই বিশ্বজুড়ে আলোচনার ঝড়। আর এবারও তার সাম্প্রতিক চীন সফর ঘিরে জমেছে তীব্র কৌতূহল। কিন্তু আলোচনার কেন্দ্রে কিমের ভাষণ কিংবা বৈঠক নয়, বরং নজর কেড়েছে তার সফরের বাহন, একখানা জলপাই সবুজ রঙের ট্রেন, যেটি কেবল একটি যানবাহন নয়, বরং যেন এক চলন্ত দুর্গ। এই সবুজ ট্রেনটি যেন কিম পরিবারের ভ্রমণ কাহিনীকে বানিয়ে ফেলে রূপকথার গল্প। চীনের ভিক্টোরি ডেতে শি জিনপিং আমন্ত্রণ জানায় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে। আমন্ত্রণে সাড়া দিয়ে কিম যাত্রা শুরু করে, কিন্তু তার যাত্রা কোনো সাধারণ বাহনে ছিল না। বিশ্ব নেতারা যেখানে আধুনিক প্রাইভেট জেটে চড়ে বৈঠকে উড়ে যান, সেখানে কিম একটি সবুজ রঙের ট্রেনকে বেছে নেন। তাই আংহো নামের ট্রেনটিকে কোনো সাধারণ ট্রেন ভেবে ভুল করবেন না। এই ট্রেন বুলেট প্রুফ দেয়াল, রূপালী আসবাবপত্রের আড়ম্বর এবং সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে সাজানো অভ্যন্তরীণ কক্ষ, সব মিলিয়ে এটি এক চলন্ত দুর্গ। এই ট্রেনই বহন করেছে কিম জং উনকে চীনের মাটিতে। চারপাশে কড়া নিরাপত্তা, অ্যান্টি বুলেট প্রযুক্তি, এমনকি শোনা যায় ট্রেনের ভেতরে আছে বিলাসবহুল কনফারেন্স রুম, ব্যায়ামাগার আর 5 স্টার মানের খাবার। সুরক্ষার পাশাপাশি বিলাসবহুল এই ট্রেনে আছে বেডরুম, মিটিং রুম, কনফারেন্স রুম সহ আরাম আয়েশের সব ব্যবস্থা। ট্রেনটিতে 10 থেকে 15টি কামরা রয়েছে। এর মধ্যে কিছু কামরা শুধু নেতার জন্য, অন্য কামরাগুলোতে থাকেন নিরাপত্তা কর্মী ও চিকিৎসা কর্মীরা। দুটি সাজোয়া মার্সিডিজ গাড়ি রাখার ব্যবস্থাও রয়েছে। তবে ভারী নিরাপত্তা সরঞ্জামের কারণে সর্বোচ্চ গড় গতি ঘণ্টায় মাত্র 50 কিলোমিটার। তবে ট্রেনের প্রতিটি স্টপেজ, প্রতিটি মুহূর্তে থাকে নজরদারির চাদরে মোড়া। নিরাপত্তা, গোপনীয়তা আর পারিবারিক ঐতিহ্যের অনন্য এক মিশেল যেন এই ট্রেন। কিন্তু বিমানের বদলে কেন ট্রেনে ভ্রমণ করেন কিম জং উন? কারণ কিম জং উনের এই ট্রেন সফর অতীতের রাজকীয় যাত্রার স্মারক। এর পেছনে আছে কিম পরিবারের দীর্ঘ ঐতিহ্য। শুধু কিম নন, প্রজন্মের পর প্রজন্ম ধরে তার পরিবার এই ট্রেনে ভ্রমণ করেছেন দেশ জুড়ে। দেশটির প্রতিষ্ঠাতা কিম ইলসাং ভিয়েতনাম ও পশ্চিম ইউরোপ সফর করেছিলেন ট্রেনে চড়ে। কিম জং উনের বাবা কিম জং ইলও বিমান ভেদের কারণে 2001 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতে 10 দিনের দীর্ঘ ট্রেন যাত্রা শেষে মস্কো পৌঁছেছিলেন। তাই শুধু চলাচল নয়, এটি যেন উত্তর কোরিয়ার নেতৃত্বের এক ঐতিহাসিক রীতি। সবুজ রঙের এই ট্রেনে প্রযুক্তি আর গোপনীয়তা জড়িয়ে গেছে ক্ষমতার প্রতীকে। আর তাই কিমের ট্রেন যখন চীনের পথে রওনা দেয়, তখন ট্রেনের পাশাপাশি চলতে থাকে রহস্য, রাজনীতি আর রূপকথার গল্প। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।